अजय गुरुदेव, धन गुरुदेव। जो बोले सोने भाई जगत गुरु रविदास जी महाराज की जय। আমি আপনাদের মাঝে আসলে তেমন কোনো ধর্মীয় বক্তব্য বেশি দীর্ঘায়ু করে বলবো না, কারণ ভক্তি কিরূপ হওয়া দরকার বা কেমন হওয়া দরকার এটা আমি এখানে এসে দেখতে পেরেছি আপনাদের মাঝে। বাবাজি কিছুক্ষণ আগে বলে গেলেন যে আমাদের সম্প্রদায়ের ভিতরে অনেকে বিভিন্ন পন্থা অবলম্বন করছে বা বিভিন্ন ধর্মীয় অন্যান্য মানে আমাদের ধর্ম থেকে সরে যাচ্ছে। তো আমি আপনাদের একটা কথা বলতে চাই, এই ব্যর্থতা শুধু যারা ধর্মান্বিত হচ্ছে শুধু তাদের না, এটা আমাদেরও ব্যর্থতা। কারণ আমরা আমাদের গুরুজির শবদ গুরুজির বাণী প্রত্যেক মানুষের মাঝে পৌঁছাতে পারছি না। তবে এখানে এসে আমার খুবই ভালো লাগলো এই নবগ্রাম প্রাচুরিয়াতে এসে, যে আমাদের চারপাশে জগৎগুরু রবিদাস জি মহারাজ যিনি আমাদের কুলগুরু, ওনার ছবিগুলো খুব চমৎকারভাবে চারদিকে লাগানো আছে। আমার খুবই ভালো লাগেছে এটা। শিবনারায়ণ স্বামীজির এই অনুষ্ঠানে আমি একটা কথা বলতে চাই যে আমাদের গুরু রবিদাস জি একটা কথা বলে গেছেন, বেগমপুরা। এই বেগমপুরা ওনার একটা শব্দে উনি বলে গেছেন, चाहो ऐसा राज में जहां मिले सभी को अन्न और छोट बर सब समबसे रविदास रहे प्रसन्न। অর্থাৎ উনি এমন একটা রাজ্য চেয়েছিলেন যেখানে ছোট বড় সবাই সমান হবে, উঁচ নিচ কোনো জাতি ভেদাভেদ পার্থক্য থাকবে না। আর আপনারা এখানে সৎসঙ্গত মিল রহি মাধব জৈসে মধুপমা ক্ষীরা, আপনারা সেই মধুপমা ক্ষীরার মতো এখানে বসে আমাদের যে সঙ্গত দিয়েছেন এটা অতুলনীয়। এখানে আরো অনেক বাবাজিরা আছে, আরো অনেক কথা বলবে। আমি আপনাদের ছোট করে একটা কথা বলতে চাই যে আপনারা আমাদের যে ধর্মীয় বইগুলো আছে সেগুলো আগে পড়েন। আমাদের ভেতরে কোনো কিছু কমতি নেই। আমি আবারও বলি, আমাদের ভেতরে কোনো কিছু কমতি নেই। আমাদের কোনো প্রয়োজন নেই অন্য কোনো পন্থা অবলম্বন করা, অন্য কোনো ধর্মে যাওয়া। আমাদের যারা অন্যান্য ধর্মে চলে যাচ্ছে তারা বেশিরভাগই মানুষ হয়তো আমাদের এই পন্থা আমাদের ধর্ম সম্পর্কে ভালোভাবে অনুগত নয়। তারা যদি প্রত্যেকে আমাদের এই ধর্মীয় পন্থাগুলো জানে, প্রত্যেকে যদি বোঝে, তাহলে অন্যান্য পন্থা অন্যান্য ধর্মে যাওয়ার কোনো মানে হয় না। আর বাবাজি বলে গেছেন যে নিজেদের ফ্যামিলিকে টেক ওভার করা, নিজেদের পরিবারকে সুশৃঙ্খলভাবে গুছিয়ে রাখা, তাদের প্রতি ভক্তি রাখার যে বিষয়টা। অনেক মাতাজিরা বসে আছেন কথা শুনছেন, অনেক দাদা ভাইরা, আমার ভাই সমতুল্য বন্ধু সমতুল্য অনেক ভাইরাও আসেন। তো আমি আপনাদের কথা একটাই বলবো যে আপনারা আপনাদের সাথে যারা চলাচল করে, যারা বিভিন্ন ধর্মীয় বিষয়ে আলোচনা করতে চায়, তাদের শুধু ধর্মীয় গুরুজিদের বাণী বললে তারা বুঝতে পারবে না। তাদের একটু প্র্যাকটিক্যালি, কারণ বর্তমান যুগ আধুনিক যুগ, তাদের একটু প্র্যাকটিক্যালি একটু আপনাদের বোঝানো দরকার। কারণ এই ধরনের কাজ যারা করছে তারা আমাদের মাঝে থেকেই করছে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করবো না। আমি